হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি আজকে দেখো লক্ষ্মী ঠাকুর পরিষ্কার করতে বসে গেছি। আসলে দুদিন আগেই আমি বাবার বাড়িতে এসেছিলাম বিজয়া করতে, আর দুদিন পরেই তো দীপান্বিতা লক্ষ্মী পুজো, তোমরা সকলেই জানো। এই লক্ষ্মী পুজোটা আমার মায়েরও আছে, আবার আমার বাড়িতেও রয়েছে। তো মার হাতে খুব ব্যথা, ওই জন্য মা বললো যে তুই বাড়ি যাওয়ার আগে আমার ঠাকুরটাকে একটু পরিষ্কার করে দিয়ে যাস। তো দেখো আমি বসে গেছি তাই লক্ষ্মী ঠাকুরটাকে পরিষ্কার করতে। বাড়ি গিয়ে আবার আমার ঠাকুরটাকেও পরিষ্কার করতে হবে। আমি পিতাম্বরী পাউডার দিয়ে আর হালকা সুতির একটা কাপড় দিয়ে মাকে পরিষ্কার করতে বসেছি। পিতাম্বরী পাউডারের গন্ধটা না খুবই সুন্দর, আর এটা দিয়ে পরিষ্কার করতে আমার খুব মজাই লাগছিল। আসলে জানো তো বন্ধুরা, আমার এই পিতল কাঁসার জিনিস পরিষ্কার করতে খুবই ভালো লাগে। তাহলে আমি অনেক ছোটোবেলার থেকেই না ঠাকুরের বাসন মাজি, আর আমার বৃহস্পতিবারে করে ঠাকুরের পিতল কাঁসার বাসন মাজা দেখে সবাই অবাক হয়ে যেত। এত ঝকঝকে পরিষ্কার করে আমি বাসন মাজতে পারতাম, সেই দেখে সবাই বলতো তুই খুব ভালো পরিষ্কার করতে পারিস। তাই মা আজকে ধরিয়ে দিল মার ঠাকুরটা, লক্ষ্মী ঠাকুরটা, সেটাকে ভালো করে ডলে ডলে আমি পরিষ্কার করছিলাম। পরিষ্কার করতে আমার বেশ অসুবিধাই হচ্ছিল, কারণ মার ঠাকুরটা না খুবই ভারী। আমরাই পছন্দ করে কিনেছিলাম ঠাকুরটা, আর ঠাকুরটার মুখটাও না খুব মিষ্টি। তো বন্ধুরা, আমার চ্যানেলে আমি এরকম আরও অনেক নিত্য নতুন বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। তো আমার চ্যানেলের এইরকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্লিজ। তো দেখো আমি মাকে পরিষ্কার করা আমার অলমোস্ট রেডি। মূর্তির পিছন দিকটা আমি পরিষ্কার করছিলাম। এরপরে দেখো মায়ের পিছনে যে চাঁদা মানে যে মুকুট মতো যেটা থাকে সেটাকেও পরিষ্কার করেছিলাম খুব সুন্দর করে। দেখো তারপরে অলমোস্ট মাকে স্নান করানোর পর কত সুন্দর গ্লেজ দিচ্ছে, কি সুন্দর চকচক